নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। আজকের পর্ব এক অসমাপ্ত অনুরাগের উপাখ্যান, রামকিঙ্কর ও বিনোদিনী। ভারতীয় আধুনিক ভাস্কর্যের অগ্রদূত রামকিঙ্কর বেইজ শিল্পী বাউলমন অনিয়মের সাধক। তাঁর সৃষ্টির ভুবনে যেমন ছিল মাটির গন্ধ, তেমনই ছিল মানুষের গভীর আর্তি। সেই ভুবনে এক মঙ্গলীয় ধাঁচের মুখ বারবার ফিরে আসে, নরম অথচ দৃঢ়, স্নিগ্ধ অথচ গম্ভীর। অনেকে বলেন সেই মুখের আদলে ছিলেন তাঁর ছাত্রী M.K. বিনোদিনী দেবী, মণিপুরের রাজকন্যা, শিল্পমনস্ক, সংবেদনশীল। শান্তিনিকেতনের খোয়াইয়ের পথে প্রান্তরে রামকিঙ্করের সঙ্গে ঘুরে বেড়াতেন বিনোদিনী। লালমাটির ঢেউ, শালপিয়ালের ছায়া, আকাশ ভরা নীল, এই প্রাকৃতিক মঞ্চেই গড়ে উঠত শিল্পের নকশা, রঙের স্বপ্ন, ভাস্কর্যের কাঠামো। রামকিঙ্করের শিল্পে যে মাটির টান, যে মানবিকতা, তার ভিতর কোথাও কি বিনোদিনীর উপস্থিতি ছিল না? বলা হয় তাকে কেন্দ্র করে রামকিঙ্কর একাধিক ছবি এঁকেছেন, ভাস্কর্য নির্মাণ করেছেন। অনুপ্রেরণা, শিল্পীর কাছে যার মানে কেবল মানুষ নয়, এক অনুভব, এক আলো। একদিন এলো শিক্ষা শেষের ক্ষণ। রাজকন্যা বিনোদিনী ফিরে যাবেন মণিপুরে। তিনি নাকি বলেছিলেন, আপনি আমাদের মণিপুরে চলে আসুন। রামকিঙ্কর আপত্তি জানালেন। শুধু তাই নয়, বিদায় স্মারক হিসেবে বিনোদিনী একটি ক্যামেরা উপহার দিতে চাইলেও তিনি ফিরিয়ে দেন। কেন? হয়তো তাঁর শিল্পী মন কোনো বাঁধনে বাধা পড়তে চায়নি। হয়তো তিনি জানতেন শিল্পীর ঠিকানা এক জায়গায় নয়, তার ঠিকানা সৃষ্টির ভিতরে। বিনোদিনী চলে গেলেন। রামকিঙ্কর নাকি কিছুদিন বিমর্ষ ছিলেন। খোয়াইয়ের সেই স্মৃতিপথে একা হাঁটতেন, গাছগাছালির ফাঁকে রবি ঠাকুরের গান গাইতেন। চোখে জল, কণ্ঠে কাঁপন। অনেকেই তাকে কাঁদতে দেখেছেন। তবে কি তিনি ভালোবেসেছিলেন? প্রেম সব সময় উচ্চারিত হয় না, কখনো তা নীরব সান্নিধ্যে জন্মায়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে চোখের ভাষায় অনুচ্চারিত অনুরাগে আর সব প্রেমই যে পরিণতি পায় তা তো নয়। কিছু প্রেম থেকে যায় অসমাপ্ত শিল্পের মতো, অর্ধেক আলো অর্ধেক ছায়া। রামকিঙ্করকে নিয়ে প্রায় 10 বছর গবেষণা করেছিলেন সাহিত্যিক সমরেশ বসু। দেশ পত্রিকায় তিনি তাঁর জীবনী লিখতে শুরু করেছিলেন। শুরু হয়েছিল দেখি নাই ফিরে দিয়ে, কিন্তু হঠাৎই সমরেশ বসুর প্রয়াণ। লেখাটি থেকে যায় অসমাপ্ত, যেন রামকিঙ্করের জীবনও এক অসমাপ্ত শিল্পকর্ম, যেখানে প্রেম আছে, বেদনা আছে, কিন্তু সম্পূর্ণ উত্তর নেই। ইতিহাস স্পষ্ট করে কিছু বলে না, কিন্তু শিল্পীর চোখের জল, খোয়াইয়ের পথে একাকী গান, এসব কি কেবল কল্পনা? হয়তো ভালোবাসা ছিল, হয়তো ছিল না,
কিন্তু নিশ্চিত বিনোদিনী তার শিল্পে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন। কারণ কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকতে নয়, শুধু রং ছড়িয়ে দিয়ে চলে যেতে। আপনি কি মনে করেন রামকিঙ্কর কি সত্যিই বিনোদিনীকে ভালোবেসেছিলেন? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানান।